ফুটবলে আর্জেন্টিনা এবং স্পেনের হেড টু হেড পরিসংখ্যান একদম সমান। দুই দলের মোট 14টি ম্যাচের মুখোমুখি হয়েছেন, সেখানে আর্জেন্টিনা ও স্পেন উভয়ের 6টি করে ম্যাচ জিতেছে এবং বাকি 2টি ম্যাচ ড্র হয়েছে। আচ্ছা, আমরা বিস্তারিত পরিসংখ্যান ও ইতিহাস একটু ঘেটে আসি। সর্বমোট ম্যাচ হয়েছে 14টি, আর্জেন্টিনার জয় 6টি এবং স্পেনের জয় 2টি, ড্র 2টি। বিশ্বকাপ মঞ্চে বিশ্বকাপের ইতিহাসে এই দুই দল মাত্র একবারই একে অপরের মুখোমুখি হয়েছে। 1966 সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা স্পেনকে 2-1 গোলে হারিয়েছিল। অন্যান্য ম্যাচ যদি আমরা বলে থাকি, বাকি 13টি ম্যাচ ছিল প্রীতি ম্যাচ। এই ম্যাচগুলোতে দল দুইটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। সর্বমোট 2018 সালের এক প্রীতি ম্যাচে স্পেন আর্জেন্টিনাকে 6-1 গোলে বড় ব্যবধানে হয়েছিল। স্পেন বনাম আর্জেন্টিনার ফাইনালের আগে দুই দলের ভক্তদের মধ্যে উত্তেজনা কাজ করছে। আসলে স্পেন এবং আর্জেন্টিনার খেলাটা অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এদিক দিয়ে মেসি 8 গোল এবং 4টা অ্যাসিস্ট করে শ্রেষ্ঠ প্লেয়ারের তালিকায় রয়েছেন। এমবাপ্পেকে পিছনে ফেলে মেসি এখন সেরা প্লেয়ারদের ভিতরে একজন। সেক্ষেত্রে মেসিকেই আমরা সামনে এগিয়ে রাখবো। শুভকামনা আর্জেন্টিনা এবং স্পেন দুই দলের ইতিহাসের যে পাতায় লেখা আছে সেটা 6-6 জেতা এবং 2টা ড্র। তার মানে দুইটা দলই একদম সমান প্রতিপক্ষ হিসেবে রয়েছে, যা আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। আসলে বিশ্ব মঞ্চে তাদের অবদান অবিস্মরণীয়, এটা আসলে না বললেই নয়। আর্জেন্টিনা 2026 বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছে। এত আবেগঘন একটি ম্যাচের পরেও এবার লা অ্যাভেলেস্টোনার ফাইনালে মুখোমুখি হবেন স্পেনের। ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার যেমন বিশ্বকাপ দীর্ঘ ইতিহাস রয়েছে, স্পেনের ক্ষেত্রেও চিত্রটা ঠিকই উল্টো। ফুটবলের সর্বোচ্চ আসরে এই দুই দেশ এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছেন বিশ্বকাপ মঞ্চে। আর্জেন্টিনার জন্য এটি হয়তো শুভ লক্ষণ হতে পারে, কারণ সেই একমাত্র সাক্ষাতের তারাই জয়ী হয়েছিলেন। তবে বিশ্বকাপ আর্জেন্টিনা এবং স্পেনের শেষ সাক্ষাৎকার হয়েছিল এতটাই আগে যে বর্তমান দুই দলের কোনো খেলোয়াড় তখন জন্মগ্রহণ করেননি। এমনকি আর্জেন্টিনার প্রধান কোচ